আমাদের উত্তরবঙ্গে শীতের সময়ে এলাকায় মাহফিল হয় আর এই মাহফিলটাকে আমরা একদম ঈদের মতো করে সেলিব্রেট করি। আজকে আমরা পরিবারের সবাই মিলে যাচ্ছি আমাদের এক বড় ভাইয়ের বাড়িতে দাওয়াত খেতে, কারণ তাদের এলাকাতে আজকে ইসলামিক মাহফিল হবে। আমাদের এদিকে কোনো এলাকায় ইসলামিক মাহফিল হলে আমরা আমাদের আত্মীয় স্বজনদের দাওয়াত করি, মেয়ে জামাইদের দাওয়াত দিয়ে নিয়ে এসে খাওয়ানো হয়, মানে একদম উৎসব মুখর একটা পরিবেশ থাকে। আমাদের পরিবারের সবাই মানে আমার শ্বশুর, শাশুড়ি, ননদ, আমার হাজবেন্ড, আমরা 5 জন মিলে রওনা দিয়ে দিলাম। গ্রামের একটা সুন্দর পরিবেশে আজকে যাচ্ছি। আমাদের উত্তরবঙ্গে এমনিতে প্রচুর শীত আর গ্রামের এলাকাতে শীত আরো বেশি, তবে যেহেতু দুপুর টাইমে যাচ্ছি আজকে বেশ ভালোই রোদ উঠছে। যেহেতু দাওয়াত বাড়িতে যাচ্ছি তাই বাপ ছেলে মিলে দই মিষ্টি নিয়ে নিচ্ছে। অনেকদিন পর ফ্যামিলির সবাই মিলে কোথাও ঘুরতে যাচ্ছি, খুব ভাল লাগতেছে। আমার শ্বশুর বাড়ির ছোট্ট একটা পরিবার আর আমার বাবার বাড়ির পরিবার তো আরো ছোট। আমি, আমার আব্বু, আমার আম্মু, মানে আমরা 3 জনই শুধু। যাই হোক, দই মিষ্টি নিয়ে আবারও সবাই মিলে রওনা দিয়ে দিলাম। সুন্দর রাস্তা দেখতে দেখতে যাচ্ছি। হাইওয়ে থেকে যখন গ্রামের রাস্তায় আসলাম, এই রাস্তাটা তো দেখতে আরো বেশি সুন্দর লাগতেছে। এখানে আজকে মাহফিল হবে রাত্রেবেলা আর মেলা অলরেডি শুরু হয়ে গেছে। এখানে মাহফিল উপলক্ষে খাবার দাবার, বাচ্চাদের খেলনা, সবকিছুর মেলা বসে। মাহফিলে মহিলাদের জন্য আলাদা জায়গা থাকে, সেখানে আমরা রাত্রেবেলা অ্যাটেন্ড করব। প্রথমে এখন যাচ্ছি ভাইয়াদের বাড়িতে। খুবই সুন্দর গ্রাম্য পরিবেশ, এই জায়গায় আসতে মনটা একদম ভালো হয়ে গেল। ভাইয়ের বাড়িও অনেক সুন্দর, আজকে আমি প্রথমবার আসলাম এখানে। আমরা আসতে অনেক লেট করে ফেলছি, প্রায় দুপুর হয়ে গেছে, তাই আর লেট না করে খেতে বসে পড়লাম। এত কিছু রান্না করছে ভাবি, মানে সবই হচ্ছে মাংস আইটেম। ভাত পোলাও তো আছেই, সাথে গরুর মাংস, হাঁসের মাংস, মুরগির মাংস, মুরগির রোস্ট, গরুর ভুঁড়ি থেকে শুরু করে ছোট্ট পাখির মাংস বাদ দেয়নি। মানে মাংসর যত রকমের প্রকারভেদ আছে সব রকমই রান্না করছে আজকে। আইটেমে হাঁস, মুরগি, পাখি, গরু, ছাগল সবই আছে। এত এত মাংস খাবো কি করে, আমি তো সেইটাই ভাবতেছি। বিসমিল্লাহ বলে খাওয়া দাওয়া শুরু করলাম। ভিডিওর মাঝে একটু বলতে চাই, তোমরা ওজন কমাতে চাইলে এই স্লিমিং টিটা ট্রাই করতে পারো। এটা সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি হওয়ায় কোনো রকমের সাইড এফেক্টের ভয় নাই। ওজন তো কমবেই, সাথে গ্যাস্ট্রিকের সমস্যাটাও দূর করবে। এটা তোমরা বিউটি বাই লিম পেজ থেকে পেয়ে যাবা। পেজটা আমি রিসেপশনে মেনশন করে দিব, নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে ওরা এদিকে সোফা কভার সেট করতেছে। আমার হাজবেন্ড সোফা কভার সেট করাতে একদম এক্সপার্ট। ভাইয়া বাড়ির জন্য নতুন সোফা কভার কিনছে আর সেইটাই তারা দুজন মিলে এখন সেট করে দিচ্ছে। আমাদের বাড়িতে সোফা কভারের অনেক কালেকশন আছে, অনেক ভ্যারিয়েশন, অনেক কালার। আমি 2 দিন পর পরই অর্ডার করি, সেজন্য লাগাতে লাগাতে আমার হাজবেন্ড একদম এক্সপার্ট হয়ে গেছে। যাই হোক, সন্ধ্যার দিকে নাস্তায় ছিল গরম গরম কুশলি পিঠা, আর এটার মধ্যে আছে গরুর ভুঁড়ি। এত পরিমাণে গরম সে তো খেতেই পারতেছে না। এই পিঠাগুলো খুবই মজা হয়, আমার মিষ্টি পিঠার থেকে এরকম ঝাল পিঠাগুলো বেশি পছন্দ। এরপরে আমরা চলে আসলাম আরেক ভাইয়ের বাড়িতে। এই এলাকায় আমাদের অনেক আত্মীয় স্বজন আছে, এখানে এসেও নাস্তা করলাম, সবার সাথে দেখা করলাম। সেখান থেকে আবার গিয়েছিলাম আরেক ভাইয়ের বাড়িতে, মানে এখানে আমাদের অনেক পরিচিত মানুষ। এখানেও ভাবি আমাদের জন্য পিঠা বানাইছে। আজকে সারাদিনে এত পরিমাণে খাওয়া দাওয়া করছি, পেটে আর জায়গাই নাই। সব শেষে সন্ধ্যার পর চলে আসলাম মেলা একটু ঘুরে বেড়াতে। ছোট্ট ভাতিজাকে কোলে নিয়ে ঘুরে বেড়াচ্ছি। আমি যে সুন্দর সুন্দর রেডি হিজাব গুলো পরি, সাথে সুন্দর সুন্দর বোরখা গুলো পরি। এই ধরনের হিজাব গুলো পরতে 30 সেকেন্ডও সময় লাগে না, সারাদিন ক্যারি করা যায়। এই ধরনের রেডি হিজাব, সুন্দর বোরখা তোমরা পেয়ে যাবা আমার বিজনেস পেজ মাহা থেকে। আমার বিজনেস পেজটা আমি ক্যাপশনে ট্যাগ করে দিব। তো আজকের ছোট্ট ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।